রহমতের দরজা খোলা, ক্ষমার দরজা খোলা। পাগলামি করো না, আল্লাহু আকবার, আর সামনে বেরো না। একটু ব্রেক করো, একটু থেমে যাও। থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। অনেক সময় বাসের পিছনে লেখা থাকে দেখবেন, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। আল্লাহ কায় থাম, ভালো লাগবে, এখনই থেমে যা, ভালো লাগবে। গাঁজা খাইস না, এবা খাইস না, বেয়াদবি করিস না, পেনসিডিল খাইস না, সুদে কারবার করিস না, ঘুষে কারবার করিস না, জেনা করছিস, আয় এখনই ফিরে আয়, আয় বান্দা ফিরে আয়, সব গুনাহ মাফ করে দেব। শর্ত হলো খালি শিরকি গুনাহ যেন না করিস। শিরকি গুনাহ যদি না করিস তাহলে তোর সব গুনাহ আমি তোর যে কোনো নেকামলের দ্বারা মাফ করে দেব, নেকামলের ওসিলায় মাফ করে দিতে পারি। তবে যদি তুমি শিরকও করে থাকো তাহলে এক করি অন্তর থেকে তওবা করো, লা উশরিকু বিল্লাহ, বলেন লা উশরিকু বিল্লাহ। এদিক এদিক খেয়াল করেন, খেয়াল করে না? রুজির মালিক কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা আল্লাহ। সবাই স্বীকার করি। ক্ষমতা দেয় কে? সত্যি কথা কন, কে দেয়? আবার প্রয়োজন সাপেক্ষে কেড়েও কে নেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে যখন খুশি আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য আঞ্চলিকভাবে ক্ষমতা দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, কিছুদিন ক্ষমতা দিয়ে ট্রাই করে তুমি কি ক্ষমতার সাথে সৎ ব্যবহার করো নাকি অপব্যবহার করো। যখন অপব্যবহার করবা আমি আল্লাহ তোমার কান ধরে বেইজ্জতি করে সরাই দিয়ে সে জায়গা আরেকজনরে বসাইয়া দেব। এ দায়িত্ব জোরে বলেন কার? এই সব ক্ষমতা আল্লাহর। আল্লাহর 99টা গুণকে জাইনে বুঝে মুখস্থ করে ওই গুণের অর্থ বুঝে তারপরে আপনি মানুষের ভিতরে ক্ষমতা ভাগ করেন। আপনি না থাকলে বাঁচতাম না, এ কথা বলে কি বলে না? আপনি আমারে বাঁচাইছেন। যদি ব্যারাক না থাকতো তাহলে দেশের মানুষ মরিয়ে কুইয়ে যেত। আছে না এরকম কি? হ্যাঁ হুজুর, তোমরা তো খালি ভাকা বলি দিয়ে পকেট সাফ করে নিয়ে যাও, তোমরা তো চাকরি হয়েছে দেও না। এই ব্যারাক, এই অ্যাডামস, এই কারিতাস, এই গ্রামীণ ব্যাংক, তারা তো আব্বার চাইতে আপন। আব্বার কাছে সেদিন টাকা সালাম দিল না, ব্যারাকের থেকে টাকা নিয়ে 2.5 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল নিয়েছি। কি ছিল আবার আব্বা? যা তাই ব্যারাক লাগে, আব্বা কয়ে বেড়া গিয়ে যা। এই কথি হয় না? তালি ধরেন কলাম না, এই কথি হয় কিনা? ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। সহজে সহজে একটা কথা বলি, একটা সুসংবাদের ফাঁকে আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা আব্দুল খালেক, আব্দুল মালিক, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, জরিনে, সকিনা, ডলি, বলি, যারাই আসিস, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, সকিনা, জরিনা, যারাই আসিস ইমানদার, একটা কথা মনে রাখ, যত কবিরা গুনাহ করো না কেন আল্লাহর হকে খেয়াল রাখতে হবে, মানুষের হকে না, মখলুকের হকে না। মখলুকের যদি একটা কথা বলেও কষ্ট দেন, ওই যারে কষ্ট দিয়েছেন সে যদি মাফ না করে ওইটা আল্লাহ মাফ করতে পারবেন না। মখলুকের হক নষ্ট করছেন, মখলুকের কাছে সমাধান করবেন। আল্লাহর হকে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক বড় সরল, আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফুর, আল্লাহ বড় গফফার। আর তার এই মহান গুণের বসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দরজা খুলে দেয়, ডাকতে থাকে বাজ আ বাজ আ, হারাচে হাসতি বাজ আ, দরকা গর কাফেরো গেব্রো বুত পুরুস্তি বাজ আ, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। ও বান্দা, যদি তুমি কাফেরও হও চলে আসো, মূর্তি পূজারী হও চলে আসো, বুত পূজা করো চলে আসো, 33 কোটি দেবদেবীর পূজা করো চলে আসো। সারা জীবন ভরে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ 1000 বার করেছো আর 1000 বার তওবা করেছো, তওবা ভঙ্গ করে আবার গুনাহ করেছো। আসো বান্দা আসো, আমি তোমার জন্য রহমত আর বরকতের দরজা, ক্ষমার দরজা খুলে রেখেছি। ইউদাআব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু লা তাকনাতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আরবি বুঝলে আমার বাংলা কোয়া লাগতো না, এমনি আল্লাহু আকবার বলার জন্য পাগল হয়ে যাইতেন। আরেকবার কোন
আল্লাহ কয়, হে বান্দা, আমারে বলে নাসির, তুমি অত বড় ঝাড়ি দিয়ে আমার বান্দাদেরকে ভয় দিও না, আমার রহমতের দরজা খোলা, কুল বলে দাও, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না। গাঁজাখোর ফিরে আসো, ইয়াবাখোর ফিরে আসো, সুদখোর ফিরে আসো, আরে ঘুষখোর ফিরে আসো, আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তোমার জীবনে সব গুনাহ এক্ষুনি মাফ করে দিবে। শুধু মাফই করে দিবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ করেছো আল্লাহর হকে আল্লাহ মাফ করে দেয়, সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দিবে। রহমতের দরজা খোলা, ক্ষমার দরজা খোলা। পাগলামি করো না, আল্লাহু আকবার, আর সামনে বেরো না, একটু ব্রেক করো, একটু থেমে যাও। থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। অনেক সময় বাসের পিছনে লেখা থাকে দেখবেন, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। আল্লাহ কয়, থাম, ভালো লাগবে, এখনই থেমে যা, ভালো লাগবে। গাঁজা খাইস না, এবা খাইস না, বেয়াদবি করিস না, পেনশিডিল খাইস না, সুদে কারবার করিস না, ঘুষে কারবার করিস না, জেনা করছিস, আয় এখনই ফিরে আয়, আয় বান্দা ফিরে আয়, সব গুনাহ মাফ করে দেব। শর্ত হলো খালি শিরকি গুনাহ যেন না করিস। শিরকি গুনাহ যদি না করিস তাহলে তোর সব গুনাহ আমি তোর যে কোনো নেকামলের দ্বারা মাফ করে দেব, নেকামলের ওসিলায় মাফ করে দিতে পারি। তবে যদি তুমি শিরকও করে থাকো তাহলে এক করি অন্তর থেকে তওবা করো, লা উশরিকু বিল্লাহ। বলেন, লা উশরিকু বিল্লাহ, লা উশরিকু বিল্লাহ। আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শিরিক করি না, আল্লাহর গুণের সাথেও কেউরে শিরিক করি না। আল্লাহর যে গুণ, ওই গুণ আল্লাহরই আছে। একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি নবীও আমার কাছে আসে, প্রত্যেকটা মিলাদ মাহফিলে নবী আসে, তাহলে একই টাইমে হাজার হাজার মিলাদ হচ্ছে, হাজার হাজার মিলাদে নবীর উপস্থিত হওয়া লাগে। হাজার হাজার জায়গায় নবীকে উপস্থিত হওয়ার যোগ্য যদি মনে করেন, তাহলে আল্লাহর গুণ নবীর মধ্যে নিয়ে আসছেন। আপনি নবীকে ভালোবাসতে যে মুশরিক হইয়া গেছেন। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসতে যে মুশরিক হয়ে গেছেন, কয় সুবহানাল্লাহ। क्या ऐसा बुझा बोस इन्नल्लाहा ला यगफिरु अन युशरका बिही वा यगफिरु मा दूना যালিকা লিমান ইয়াশা। যাকে খুশি, লিমান ইয়াশা, যাকে খুশি আল্লাহ তাআলা একটা ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে দেবে। আল্লাহরে বলার আর ভৎসনা করার, তিরস্কার করার কি অধিকার আছে? একজন হাজার কোটি বছর জাহান্নামীকে আল্লাহ তাআলা যদি কয়, যা এত করে মাফ করে দিলাম, কে ঠেকানোর কিছু আছে? আর এখন আমলিগের কোন কেউরে যদি বিচারপতি ক্ষমা করে দেয় ফাঁসির আসামিরে, তাহলে সারা দেশে আন্দোলন শুরু হয়ে যাবে না? এই বিচারপতিরে নামাতে হবে, ওটাও আমলিগের বিচারপতি। কবে কি কবে না? আর আল্লাহর এরকম দল দলিয়াত নাই, যা বিচার করবে বলার কাহারও কোনো ক্ষমতা ঠিক না। আল্লাহ কাইলি মাইয়াশা, আমি যারে খুশি তারে মাফ করে দিতে পারি। শর্ত বান্দা, তুমি শিরকি গুনাহ করবা না। তোমার আমলনামার মধ্যে তোমার বস্তার নিচে যেন শিরকের ইঁদুর লাইগা না থাকে। এক নম্বরে শিরিক মা আল্লাহ বিজ্জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করব না। দুই নম্বর, আল্লাহর গুণের সাথেও কেউরে শিরিক করব না, কেউরে শরিক করব না। খাওয়ায় আমারে আল্লাহ, পড়ায় আমারে আল্লাহ, বাঁচায় আমারে আল্লাহ, মারে আমারে আল্লাহ, ধান দেয় আল্লাহ, পাট দেয় আল্লাহ, ঘেরে মাছ দেয় আল্লাহ, নাও দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, বন্ধ করে আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ। একটু সরে সবাই বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এটা করে আল্লাহ, ওটা করে আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যে কয়বার আল্লাহ বলবেন প্রত্যেকবার আল্লাহ বলার কারণে 4000 করে নেকি দেওয়া হবে। আল্লাহ 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 করেন, জিকির করেন জোরে। আল্লাহ 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 আল্লাহ। शाके गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो
जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो। আরে ফুলের মধ্যে কি মজা এটা কাউরে জিজ্ঞেস করলে কইতে পারবে না, শগুনরে জিজ্ঞেস করলে বলতে পারবে না, ফুলের মজা বুতুম পাখিতে বলতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ফুলের মধ্যে কি মজা বুলবুল পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে কি মজা গাঁজাখোররে জিজ্ঞেস করলে কইতে পারবে না। আরে সুদখোর ঘুষখোর বেনামাজিকে বদমাশকে জিজ্ঞেস করলে বলতে পারবে না। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে কি মজা জিকির করনেওয়ালার কাছে শুনে দেখো, সবকিছু বাদ দিয়ে খালি জিকির করে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 ছাড়া কোনো মাবুদ